الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরা আমার, ভাইরা আমার, পৃথিবীর বুকে যত মানুষ আগমন করেছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ। তারপরে সাহাবায়ে কেরাম, আর সাহাবাদের মধ্য থেকে কিছু আছেন পুরুষ সাহাবা, কিছু আছেন মহিলা সাহাবা। আজ আমরা আলোচনা করব আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী সম্পর্কে। আরবের খাসআম গোত্রের কন্যা ছিলেন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পিতা উমাইস ইবনে মাআদ এবং মাতা কাওলা বিনতে আওফ। মা খাওলা যিনি হিন্দা নামেও পরিচিত। কিন্না গোত্রের মেয়ে আসমার ডাক নাম উম্মে আব্দুল্লাহ। উম্মুল মুমিনিন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সৎ বোন ছিলেন তিনি। হযরত আলী ইবনে আবি তালিবের বড় ভাই জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার বিয়ে হয়। তিনি ছিলেন একদল বিখ্যাত মহিলা সাহাবীদের সহদরা অথবা সৎ বোন। তাদের সংখ্যা 9 অথবা 10 জন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দারুল আরকামে অবস্থান গ্রহণের পূর্বে তিনি মুসলমান হন। এর কাছাকাছি সময় তার স্বামী হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর তিনি স্বামীর সাথে হাবশায় হিজরত করে যান। সেখানে তাদের 3 ছেলে আব্দুল্লাহ, মুহাম্মদ ও আওয়ানের জন্ম হয়। কয়েক বছর হাবশা অবস্থানের পর হিজরি 7ম সনে খাইবার বিজয়ের সময় হাবশা থেকে সরাসরি মদিনায় পৌঁছেন। মদিনায় পৌঁছে তিনি উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যান। তখন সেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। তিনি প্রশ্ন করেন, মহিলাটিকে বলা হলো আসমা বিনতে উমাইস। ওমর রাদিয়াল্লাহু বললেন, হ্যাঁ, সেই হাবশী মহিলা যে সাগরের মহিলা। আসমা বললেন, হ্যাঁ, সেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হিজরতের দ্বারা আমরা মর্যাদার দিক দিয়ে তোমাদের অতিক্রম করে গিয়েছি। আসমা বললেন, হ্যাঁ, তা আপনি ঠিক বলেছেন। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, আপনারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। তিনি আপনাদের ক্ষুধার্তদের আহার করাতেন এবং মূর্খদের শিক্ষা দিতেন। আর আমরা দেশে থেকে বহু দূরে অসহায় অবস্থায় আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টির জন্য পড়েছিলাম। ধৈর্য দৃঢ়তার সাথে কঠিন থেকে কঠিনতর বিপদ মুসিবতের মোকাবেলা করেছিলাম। দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসুন, বিষয়টি থেকে অবহিত করব। অনেকটা খবরের সাথে আসমা কথাগুলো বললেন। এরই মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে উপস্থিত হন। আসমা রাদিয়াল্লাহু তাকে সব কথা খুলে বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা তো এক হিজরত করেছে, তোমরা 2 হিজরত। একদিক দিয়ে তোমাদের মর্যাদা বেশি। আমির থেকে বর্ণিত হয়েছে, আসমা অভিযোগ করেন এই ভাষায়, ইয়া রাসূলুল্লাহ, লোকেরা মনে করে যে আমরা মুহাজির নই। জবাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা এমন কথা বলে তারা অসত্য বলে।
তোমাদের হিজরত দুইবার হয়েছে, একবার তোমরা নাজ্জাশীর নিকট হিজরত করেছো, আর একবার আমার নিকট হিজরত করেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত সুসংবাদ মানুষের মাঝে ছড়িয়ে পড়লে হাবশা হিজরতকারী ব্যক্তিরা দারুণ উৎফুল্ল হন। তারা আসমার নিকট এসে এ সুসংবাদের সত্যতা যাচাই করে যেতে। ঐতিহাসিক মুতার যুদ্ধ হয় হিজরি অষ্টম সনে। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহার স্বামী জাফর রাদিয়াল্লাহু আনহু ছিলেন এই যুদ্ধে একজন সেনা অধিনায়ক। তিনি শাহাদাত বরণ করেন। খবরটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছার পর তিনি আসমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে ছুটে যান এবং বলেন, জাফরের ছেলেদেরকে আমার সামনে নিয়ে এসো। আসমা ছেলেদেরকে গোসল করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দুইটি পানিতে ভিজে গেল। তিনি ছেলেদের জড়িয়ে চুমু দেন। আসমা জিজ্ঞেস করলেন, জাফরের কি কোনো খবর পেয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হ্যাঁ, সে শহীদ হয়েছে। এতটুকু শুনতে আসমা চিৎকার দিয়ে ওঠেন এবং বাড়িতে একটি মাধ্যমের রূপ ধারণ করে প্রতিবেশী মহিলারা তার পাশে সমবেত হয় এবং তাকে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে হাত মারতে নিষেধ করেছেন। সেখান থেকে উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘর ফিরে এলেন এবং বললেন, তোমরা জাফরের ছেলেদের জন্য খাবার তৈরি করো, কারণ তাদের আসমা শোক ও দুঃখ কাতর হয়ে পড়েছেন। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত চিত্তে বিমর্ষ মুখে মসজিদে গিয়ে বসেন এবং হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের খবর ঘোষণা করেন। ঠিক এ সময় এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলেন, জাফরের স্ত্রী মাতম শুরু করেছেন এবং কান্নাকাটি করেছেন। তিনি লোকটিকে বললেন, তুমি যাও এবং তাদেরকে এমন করতে বারণ করো। কিছুক্ষণ পর লোকটি আবার ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো বিরত হচ্ছে না। তিনি লোকটিকে আবার একই কথা বলে পাঠালেন, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার মুখে মাটি ভরে দাও। সহিহ বুখারীতে কত এসেছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই লোকটিকে বললেন, আল্লাহর কসম, তোমরা যদি এক কাজে মুখে মাটি ভরা না করো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট থেকে মুক্তি পাবেন না। তৃতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমার বাড়ি যান এবং তাকে শোক পালন করতে বারণ করেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিতীয় বিবাহ সম্পর্কে একটু জেনে নেই। স্বামী হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাতের 6 মাস পর অষ্টম হিজরি শাওয়াল মাসে হুনাইন যুদ্ধের সময় এখানে হযরত আবু বকরের সাথে আসমার দ্বিতীয় বিয়ে অনুষ্ঠিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়েটি পড়ান। এই বিয়ের 2 বছর পর 10ম হিজরি জিলকাদ মাসে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছেলে মুহাম্মদ ইবনে আবি বকরের জন্ম হয়। আসমা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের কাফেলার সাথে শরীক হয়ে মক্কার পথে ছিলেন। জুলহুলাইফা পৌঁছার পর মুহাম্মদ ভূমিষ্ঠ হয়। এখন তিনি হজ আদায়ের ব্যাপারে সংশয়িত হয়ে পড়েন। স্বামী আবু বকর রাদিয়াল্লাহু তাকে মদিনায় ফেরত পাঠাতে চাইলেন। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতামত জানতে চাওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে বলো সে যেন গোসল করে হজের ইহরাম বেঁধে নেয়। হিজরি 8ম সনে প্রথম স্বামী জাফরের ইন্তেকালে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীষণ ব্যথা পান, কিন্তু আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্ট লাভের আশায় এই শোক ও দুঃখকে তিনি সবর ও শোকে রূপান্তরিত করেন। কিন্তু হিজরি 13 সনে দ্বিতীয় স্বামী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুতে তিনি আবার শোকের মোহমান হয়ে পড়েন। ধৈর্য সহনশীলতার মাধ্যমে তিনি শোক কাটিয়ে ওঠেন। মৃত্যুকালে আবু বকর রাদিয়াল্লাহু ওসিয়াত করে যান স্ত্রী আসমা তাকে অন্তিম গোসল দিবেন। আসমা তাকে গোসল দেন। গোসল দেওয়া শেষ হলে তিনি উপস্থিত মুহাজিরদের লক্ষ্য করে বলেন, আমি রোজা আছি আর দিনটিও ভীষণ ঠান্ডার, আমাকে গোসল করতে হবে। লোকেরা বলল, না, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের সময় তার ওরসে
আমার গর্ভে জন্ম নেওয়া সন্তান মুহাম্মাদের বয়স প্রায় 3 বছর ছিল। পরবর্তীকালে এই মুহাম্মদ তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার মতো মারাত্মক ট্র্যাজেডির এক অন্যতম সাক্ষী অথবা নায়কে পরিণত হন। দ্বিতীয় স্বামী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর হযরত আসমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় স্বামী হিসেবে গ্রহণ করেন। শিমু মুহাম্মদ ইবনে আবি বকর মায়ের সাথে সৎ পিতা আলী রাদিয়াল্লাহু সংসারে চলে আসেন এবং তার হাসান হোসেন তত্ত্বাবধানে বেড়ে ওঠেন। উল্লেখ্য যে পরবর্তীকালে হযরত ওসমান রাদিয়াল্লাহু হত্যার দায়িত্ব যে অনেক হযরত আলী রাদিয়াল্লাহুর উপর চাপাতে চেয়েছেন, তার মূল কারণ এই সৎপুত্র মুহাম্মদের আচরণ। পাঠক সম্মানিত দর্শক বন্ধু, লক্ষ্য করবেন হযরত আসমার দুই ছেলের নাম মুহাম্মদ ইবনে জাফর, মুহাম্মদ ইবনে আবি বকর। একদিন এই দুই ছেলে একজন আরেকজনের উপর কলন্য শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে গিয়ে বলে থাকেন, আমি তোমার চেয়ে বেশি মর্যাদাবান, আমার পিতা তোমার পিতার চেয়ে বেশি সম্মানী। অনেকক্ষণ পর্যন্ত তাদের এই বিতর্ক চলতে থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাদের মা আসমাকে বলেন, তুমি তাদের এই বিবাদের ফয়সালা করে দাও। আসমা বললেন, আমি আর যুবকদের মধ্যে জাফরের চেয়ে ভালো কাউকে পাইনি, আর বৃদ্ধদের মধ্যে আবু বকরের চেয়ে বেশি ভালো যুবকদের মধ্যে জাফর বিন সাদেকের চেয়ে ভালো কাউকে পাইনি, আর বৃদ্ধদের মধ্যে আবু বকরের চেয়ে বেশি ভালো কাউকে দেখিনি। আলী রাদিয়াল্লাহু বললেন, তুমি তো আমার বলার কিছু রাখলে না, তুমি যা বলেছ তা অন্য কিছু বললে আমি বেজার হতাম। আসমা তখন বললেন, আর ভালো মানুষ হিসেবে আপনি তিনজনের মধ্যে তৃতীয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত আসমা ছেলে ইয়াহইয়া জন্মগ্রহণ করেন। তবে ইবনে সাদ তার তাবাকাত মুহাম্মদ ইবনে ওমরের সূত্রে বর্ণনা করেছেন যে আলী রাদিয়াল্লাহু আসমার গর্ভে দুই ছেলে ইয়াহইয়া ও আওয়ানের জন্ম হয়। প্রথমোক্ত বর্ণনাটি সঠিক বলে মনে হয়, কারণ বেশিরভাগ সিরাত বিশেষজ্ঞরা উক্ত মতটি গ্রহণ করেছেন। শেষোক্ত মতটিকে আল্লামা ইবনুল আসির ভুল বলেছেন। তিনি লিখেছেন, এটা ইবনে কালবির একটা কল্পনা, আর তিনি ছিলেন একজন প্রসিদ্ধ মিথ্যাবাদী। তাহলে হযরত আসমা রাদিয়াল্লাহু তিন স্বামীর ঘরে মোট সন্তান সংখ্যা দাঁড়ায় 5 জন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা ঘরে মুহাম্মদ, আব্দুল্লাহ ওয়ান, আবু বকরের ঘরে মুহাম্মদ এবং আলীর রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ঘরে ইয়াহইয়া আনসাবুল আশাব 5 জন পুত্র সন্তান। পূর্বে ইঙ্গিত করা হয়েছে যে মুহাম্মদ ইবনে আবি বকর খলিফা ওসমানের খেলাফতের বিদ্রোহী বিশৃঙ্খলায় জড়িয়ে পড়েন, আর এই পরিপ্রেক্ষিতে হিজরি 38 সালে তিনি মিশরে নিহত হন। গাধার চামড়ার মধ্যে ভরে তার মৃত্যুদেহ জানিয়ে ফেলা অতি নিষ্ঠুরভাবে প্রতিশোধ নেওয়া হয়। ছেলের এমন মর্মান্তিক পরিণতিতে স্বভাবতই মা আসমা ভীষণ দুঃখ পান, কিন্তু ভেঙ্গে না পড়ে ধৈর্য ধারণ করেন। এই মর্মন্তুদ খবর শোনার পর যায় নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যান। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা হাবশা অবস্থানকালে সেখানকার সাদামাটা ধরনের টোটকা চিকিৎসা জ্ঞান অর্জন করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্তিম রোগ শয্যা এবং পার্থিব জীবনের প্রান্ত সীমায়, তখন উম্মে সালামা ও আসমা রাদিয়াল্লাহু মিলিত হবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ জানবে বলে নির্ণয় করেন এবং তাকে ঔষধ পান করাতে উদ্যোগী হন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রকার ঔষধ পান করতে অস্বীকৃতি জানান। ঠিক সে সময় তিনি একটু অচেতন হয়ে পড়েন। এটাকে তারা দুইজন একটি সুযোগ বলে মনে করেন। তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে একটু ফাঁক করে ঔষধ ঢেলে দেন। কিছুক্ষণ পর তার অচেতন অবস্থা দূর হয়ে গেলে তিনি কিছুটা স্বস্তি অনুভব করেন এবং বলেন, এই ব্যবস্থাপত্র সম্ভবত আসমা দিয়ে থাকবে। হযরত আসমা রাদিয়াল্লাহু থেকে 60টি হাদিস বর্ণিত হয়েছে। তার নিকট যারা হাদিস শুনেছেন বর্ণনা করেন, তাদের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য হলেন আব্দুল্লাহ ইবনে
জাফর ইবনে আব্বাস, কাসিম ইবনে মুহাম্মদ, আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ ইবনে আলহাদ, উরাস সাইদ ইবনে মুয়াইয়াব, উম্মাওয়ান বিনতে মুহাম্মদ ইবনে জাফর, ফাতেমা বিনতে আলী, আবু ইয়াজিদ আল মাদানী। তিনি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদ আপদের সময় পড়ার জন্য তাকে একটি দোয়া শিখিয়ে দেন। আসমা সেটি পাঠ করতেন। তিনি স্বপ্নের তাবির ভালো জানতেন। এই কারণে ওমর রাদিয়াল্লাহু সচরাচর তার কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা নিতেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তৃতীয় স্বামী আলী রাদিয়াল্লাহু হিজরি 40 সনে শাহাদাত বরণ করেন। হযরত আসমা এর কিছুদিন পর ইন্তেকাল করেন। একদিন আসমার প্রথম স্ত্রী জাফরের 3 ছেলেকে খুব ক্ষীণ ও দুর্বল দেখতে পেয়ে জিজ্ঞেস করে দেওয়া, এমন অবস্থা কেন? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাদের অতিমাত্রায় নজর লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা তুমি ঝাড়ফুঁক করো না কেন? হযরত আসমা রাদিয়াল্লাহু একটি মন্ত্র জানা ছিল, তিনি সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এটি সঠিক আছে। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার পরিবারের সাথে গভীরভাবে জড়িত ছিলেন। কোন কোন বর্ণনায় দেখা যায় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু বিয়ের সময় তিনি বেশ কর্মতৎপরতা দেখান। পাত্রীপক্ষ থেকে তিনি জামাই আলী রাদিয়াল্লাহু বাড়িতে যান। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী সাহাবী আবু বকর, উসমান, আবু বকর, আলী, জাফর বিন সাদেক রাদিয়াল্লাহু, জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, এই 3 মহান সাহাবীর স্ত্রী আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনটি ছিল আমাদের জন্য অনেক শিক্ষণীয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বন্ধুরা আমার, ভাইরা আমার, পৃথিবীর বুকে যত মানুষ আগমন করেছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ, তারপরে সাহাবায়ে কেরাম, আর সাহাবাদের মধ্য থেকে